আকাশের এক কোণে কালো মেঘের ঘনঘটা। এরই মধ্যে গোধূলি বেলায় আমি বাড়ি থেকে বের হয়ে পৌঁছে গেলাম এক মনোরম পরিবেশে, যেখানে একটি লেআউট গড়ে উঠেছে। সেখানে গিয়ে দেখি একটা বিরাট বিজ্ঞাপন দেওয়া হয়েছে। গোড়ার দিকে এই লেআউট সম্বন্ধে আমার কোনো ধারণাই ছিল না। পরে খোঁজ নিয়ে জানতে পারলাম সরকার ও তার অনুমোদিত সংস্থা নির্মাণ করার জন্য জমি অধিগ্রহণ করে থাকেন এবং সেই জমির উপর ছোট ছোট প্লট করে বাড়ি করার জন্য টাকার বিনিময়ে বিক্রি করে থাকেন। এখন এই শহরের রিয়েল এস্টেট রমরমা, তাই এই শহরের প্রাইভেট মালিকানাধীন লেআউটের সংখ্যা প্রচুর। এর ফলে অনেক কৃষিজমি নষ্ট হয়ে যাচ্ছে এবং শহরায়নের জন্য প্রচুর গাছ কাটাও পড়ছে। পরিবেশের উপর একটা বাজে প্রভাব পড়ছে। আবহাওয়া পরিবর্তনের সাথে সাথে জলবায়ু দূষিত হচ্ছে। এই লেআউটের মধ্যে একটি সুন্দর মন্দির গড়ে উঠছে। মন্দিরের পাশেই রয়েছে একটি লেক। 햇살이 너무 좋았어. 그냥 모두 좋았어. 널 만나서 모든 게 다 잠에서 깨어나서 휴대폰을 먼저 보게 돼. 참 많이 변했다는가. 세상에서 제일 행복한 순간 널 만나고 매일 겪게 돼. 매일은 감사하죠. 그대가 곁에 있어서 언제나 오늘 갖길 기도해요. 그대와 함께라는 건 영원한 축복 같아서 두근거리는 가슴이 좋은 기분인 걸 느껴. 아주 작은 떨림도 잠에서 깨어나면 오늘 날씨 먼저 확인해. লেআউট থেকে বেরিয়ে বাড়ির পথে হাঁটা দিলাম। সন্ধ্যা তখন ঘনিয়ে এসেছে। বাড়ির গৃহবধূরা তাদের গৃহে সন্ধ্যা প্রদীপ জ্বেলে দিয়েছেন। 햇살이 너무 좋았어. এই বাড়িতেই আমরা 그냥 থাকি। 모두 좋았어. সন্ধ্যা হলে পাখিরা যেমন বাড়ি ফিরে, আমিও তাদের মতো বাড়ি ফিরে ছাদের উপর দাঁড়িয়ে দেখলাম আলো ঝলমল শহর। 햇살이 너무 좋았어. 그냥 모두 좋았어. 널 만나서 모든 게 다 잠에서 깨어나서 휴대폰을 먼저 보게 돼. 참 많이 변했다는가.
세상에서 제일 행복한 순간 ভিডিওটি ভালো লাগলে আপনারা লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।